হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা যেটা ক্লাস করবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্লাস 11। আজকে আমরা আমাদের যে 32 দিনের যে একটা সিরিজ চলছে, সেই 32 দিনের সিরিজের সেটা একটা কি স্যার, সেই 32 দিনের সিরিজের এটা আমাদের একটা ডে 11 আজকের ক্লাস। আজকে আমাদের স্যার ডে 11, তাই না? আজকে আমাদের 3 আগস্ট দুপুর 2টোর সময় আজকে আমরা রিপোর্ট রাইটিং এর ক্লাসটা করছি। রিপোর্ট রাইটিং এর ক্লাস 11, 32 দিনের একটা সিরিজ চলছে ক্লার্কশিপ বা মিসলিনিয়াস মেন্সকে টার্গেট করে। যারা রেগুলার প্রিপারেশন করছো, একটা প্র্যাকটিসের দরকার আর একটু নিজেকে ব্রাশ আপ করে নেওয়া দরকার, তাদের জন্য এই ক্লাসটা খুবই ফ্রুটফুল। যারা একেবারে বিগিনার্স লেভেলে আছো, ভাবছো এই সময় কি করে মানে মেন্সটা কি করে কভার আপ করব, তাদের জন্য 32 দিনের সিরিজটা প্লেলিস্টে যাও। এই প্লেলিস্টে যাও, একেবারে আগের থেকে প্রথম থেকে শুরু করে একেবারে সব করা ক্লাস দেওয়া আছে। রিপোর্ট রাইটিং আলাদা ক্লাস প্লেলিস্ট, প্রেসিজ রাইটিং আলাদা প্লেলিস্ট, আর ট্রান্সলেশন আলাদা প্লেলিস্ট। 3টে প্লেলিস্ট কভার করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিজ ছেড়ে আসবে না, কিছু না কিছু লিখে আসবেই। তোমাকে মার্কস কেউ আটকাতে পারবে না মার্কস পাওয়া থেকে। তোমাকে রেগুলার কন্ডিশন একটাই, রেগুলার ক্লাস করতে হবে। যে ক্লাসগুলো করেছো রেগুলার বলতে ইন দ্যাট সেন্স প্রতিদিন ক্লাসটা করো। সে তোমাকে এক্ষুনি করে এক্ষুনি উত্তর দিতে হবে এরকম ব্যাপার নয়, প্রতিদিন ক্লাসটা করো। ক্লাস করার পরে প্রতিদিন লেখো, প্রত্যেকটা লেখায় আবার নিজে লেখো। ক্লাস করে নেওয়ার পরে একটা গ্যাপ দাও, গ্যাপ দেওয়ার পরে নিজে আবার লেখো, প্রত্যেকটাই লেখো। 96টা টপিক কভার করা হবে, 52টারও বেশি তোমার ট্রান্সলেশন করা হবে, 32টা রিপোর্ট রাইটিং করা হবে, 32টা প্রেসিজ রাইটিং করা হবে। তারপরে যদি মনে হয় যে তোমাদের আরও সময় পাচ্ছি আমি, কারণ যেহেতু এই সময়টা খুবই কম, আমাদের সময় যদি থাকে আমি তোমাদের আরও বেশি করিয়ে দেবো। কিন্তু এই 32টা করা হলেও তুমি মোর দ্যান এনাফ করা হচ্ছে। যারা জিরো, একেবারে কিচ্ছু লেভেল থেকে বুঝতে পারছো না, কোথাও কোনো দিনও পড়োনি, কোথাও পড়েছো বুঝতে পারোনি, কোনো স্যারের থ্রোয়িং বুঝতে পারোনি, তারা এই ক্লাসটা করো। আমি তোমার কথা দিচ্ছি তুমি বুঝতে পারবে। ওকে, চলো তাহলে আমরা রিপোর্ট রাইটিং করব। দেখি আমরা রিপোর্ট রাইটিং কিসের উপরে আছে। খুব সুন্দর একটা টপিক। শুধু যে এই টপিকটা দিয়ে দেবে তা নয়, অন্য কোনো রকম ভাবেও দিতে পারে। সেগুলোকে আমরা কি করে কভার করবো সেটাও বুঝে নেব। ভাইরাল আউটব্রেক ইন কেরালা, নিপা ভাইরাস কন্টেনমেন্ট মেজার্স। তাহলে হচ্ছে ভাইরাল আউটব্রেক কোথায় হয়েছে স্যার? ভাইরাল আউটব্রেক হয়েছে আমাদের কেরালাতে 2023 সেপ্টেম্বর মাসে হয়েছিল। তো সেটা নিয়ে যদি আমাদের রিপোর্ট রাইটিং দেয়, আচ্ছা এটা নিয়ে তোমার ধরো ডেঙ্গু নিয়ে দিল, চিকেন পক্স নিয়ে দিল, সেম জিনিস সেমভাবেই করতে হবে তোমাকে। শুধু প্যাটার্নটাকে ফলো করে নিতে হবে, জিনিসগুলো নিজের মতো করে, একবারে কিচ্ছু নাই, একেবারে সিম্পল, নিজেরা করে নিতে পারবে। তাহলে রিপোর্ট রাইটিং কি স্যার? রিপোর্ট রাইটিং হচ্ছে একটা টাইটেল দিতে হয়, তারপরে বাই স্টাফ রিপোর্টার, মানে এটা বাই টাইটেল পোর্শনে পড়ে। বাই স্টাফ রিপোর্টার এটা হচ্ছে প্লেস XYZ দেবে, তারপরে হচ্ছে এক্সাম ডেট, যেই ডেটে এক্সাম হবে সেই এক্সাম ডেট দেবে। দেখো ইন সেপ্টেম্বর 2003, এটা স্যার টাইম ফ্রেজ বলে আলাদা করে কমা দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। কেরালা ফেজড, কেরালা ফেজড এটা স্যার কি ভার্ব পোর্শন, কেরালা কি স্যার সাবজেক্ট পোর্শন। তাহলে কেরালা কি করেছিল? কেরালা মুখোমুখি হয়েছিল কি কি মুখোমুখি কিসের সম্মুখীন হয়েছিল? বলছে আর সিরিয়াস ভাইরাল আউটব্রেক, একটা ভাইরাস যে আউটব্রেক মানে ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তার একটা সিরিয়াস মারাত্মক রকমের একটা ভাইরাল আউটব্রেক দেখা দিয়েছিল, মহামারীর মতো ভাইরাস ঘটিত। সেটা কি কজড, কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটাও স্যার কি ভার্ব, কজড। কিসের এই আউটব্রেকটা কি কজ হয়েছিল, কারণ হয়েছিল? বাই দা, কিসের কারণে হয়েছিল? বাই দা নিপা ভাইরাস। কিসের কারণে হয়েছিল? বাই দা নিপা ভাইরাস। ওকে, দিস ডেডলি ভাইরাস স্প্রেডস, স্প্রেডস কি ভার্ব, দিস ডেডলি ভাইরাস কি পোর্শন স্যার? সাবজেক্ট পোর্শন। কি পোর্শন স্যার? সাবজেক্ট পোর্শন। স্প্রেডস থ্রু কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমালস, কিসের মাধ্যমে ছড়িয়েছিল? থ্রু কিসের মাধ্যমে? কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমালস। যারা এই ভাইরাসে আক্রান্ত যেই সব প্রাণী, তাদের ইনফেকশনে, তাদের কন্ট্যাক্টে গেলেই কি হবে? ছড়াবে। তাহলে সেই কন্ট্যাক্টে আসার ফলে কি হচ্ছে? ছড়িয়েছে। অর পিপল, সেই অ্যানিমালস হতে পারে অথবা সে মানুষ হতে পারে, যে ভাইরাসটাতে আক্রান্ত তাদের সংস্পর্শে এলেই ছড়াবে। অ্যান্ড ক্যান, এই যে ক্যান কজ স্যার কি ভার্ব পোর্শন। কিসের কারণ হতে পারে? এটা কিসের কারণ হতে পারে? ব্রেন সুয়েলিং। ধরো আমরা খেতে খেতে অনেক সময় ঠোঁট কামড়ে দিই, গাল কামড়ে দিই, জিভ কামড়ে দিই, তাহলে একটা দিকে মুখে একটা কাটা ক্ষত হয়ে যায়, সেটাকে বলে সোয়েলিং। কি বলে? সোয়েলিং।
তাহলে ব্রেনে কি হয়, সোয়েলিং, ব্রেনে একটা আহত, একটা ক্ষতচিহ্ন সৃষ্টি হয়ে যায় ব্রেনে, অ্যান্ড ডেথ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাহলে এটা কি হতে পারে স্যার, এটা কি হতে পারে, অ্যান্ড ক্যান কজ, এটা কিসের কারণ হতে পারে, ক্যান কজ মানে কিসের কারণ হতে পারে, ব্রেন সোয়েলিং, ব্রেনের ক্ষত সৃষ্টি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। দ্য আউটব্রেক ওয়াজ ফার্স্ট রিপোর্টেড, এই যে ওয়াজ রিপোর্টেড, এটা কি স্যার ভার্ব পোরশন। তাহলে এই যে আউটব্রেকটা ছিল, এই যে মহামারীটা ছিল, সেটা কি স্যার, এটা প্রথম দেখা গেছে বা প্রথম তার খবর আসে কোথা থেকে, ইন কোজিকোড ডিস্ট্রিক্ট। কোথায় দেখা গেছে, এটা স্যার প্লেস, কোথায় দেখা গেছে স্যার, আমাদের কোজিকোড ডিস্ট্রিক্টে, কেরালায় একটা ডিস্ট্রিক্ট, তার নাম কি কোজিকোড। আচ্ছা, রেইজিং, এটা কি হয়েছিল, ছড়িয়েছিল কিসের, অ্যালার্ম, সতর্কতা, মানে মানুষের মধ্যে একটা সতর্কতা কি জারি করে দিয়েছিল, অ্যাক্রস দ্য স্টেট, যেটা কি করেছিল আমাদের, এটা সতর্কতা ছড়িয়ে দিয়েছিল কোথায়, সারা রাজ্য জুড়ে। ক্লিয়ার? চলো, তাহলে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে দেখলাম যে কোথায় হয়েছিল, কোন ডেটে হয়েছিল। আমরা জানি যে স্যার কি দিতে হবে ইন্ট্রোডাকশন পোর্শনে, একটা ডেট দিতে হবে, তার প্লেস দিতে হবে, ইনসিডেন্ট কি হয়েছিল, আর কতজন অ্যাফেক্টেড হয়েছিল, কি হয়েছিল সেটা আমাদের সেখানে দিয়ে দিতে হবে। কি করে ব্যাপারটা শুরু হলো, কি করে কমপ্লিট হবে, তার একটা ইন্ট্রোডাকশন পোর্শনটা আমাদের সব কিছুই থাকবে, প্লেস থাকবে, ডেট থাকবে, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, আর কি হয়েছিল, এই তিনটে জিনিসই আমাদের কোথায় থাকবে, আমাদের স্যার ইন্ট্রোডাকশন পোর্শনে থাকবে। কেমন? চলো দেখো, দ্য কেরালা গভর্নমেন্ট অ্যান্ড হেলথ অফিসিয়ালস রেসপন্ডেড কুইকলি। যদি বলা হয় তাহলে কেরালা গভর্নমেন্ট অ্যান্ড হেলথ অফিসিয়ালস রেসপন্ডেড কুইকলি, তাহলে রেসপন্ডেডটা স্যার কি, আমাদের স্যার রেসপন্ডেডটা আমাদের স্যার ভার্ব পোর্শন। তাহলে কি বলছে, দ্য কেরালা গভর্নমেন্ট, কেরালা সরকার অ্যান্ড হেলথ অফিসিয়াল, যারা স্বাস্থ্যের যারা কর্মচারী বা ঊর্ধ্বতন কর্মচারী যারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের যারা কর্মচারী, তারা কি বলছে, তারা রেসপন্ডেড, তারা রিয়াক্ট করেছিল খুব তাড়াতাড়ি। কোয়ারেন্টাইন জোনস ওয়্যার সেট আপ, এটা কি পোর্শন স্যার, ভার্ব পোর্শন। এটা কি পোর্শন স্যার, ভার্ব পোর্শন। তাহলে কোয়ারেন্টাইন জোন কি হয়েছিল, তাহলে কোয়ারেন্টাইন জোন স্যার কি, সাবজেক্ট পোর্শন। এখানে কি যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড হেলথ অফিসিয়ালস কি পোর্শন স্যার, সাবজেক্ট পোর্শন, ওটা ভার্ব পোর্শন। তাহলে কোয়ারেন্টাইন জোনস ওয়্যার সেট আপ, তাহলে কোয়ারেন্টাইন জোনস কি হয়েছিল, তৈরি করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল, ইন অ্যাফেক্টেড এরিয়াজ, এটা কি স্যার, এটা প্লেস। কি করতে, টু লিমিট দ্য মুভমেন্ট, মানে চলাফেরাটাকে লিমিট করতে, বন্ধ করে দিতে, কমিয়ে দিতে। অ্যান্ড স্টপ, অ্যান্ড থামাতে, কি থামাতে, দ্য স্প্রেড, এই যে ছড়িয়ে যাচ্ছে ভাইরাসটা, এই ছড়ানোটাকে থামাতে। তাহলে কি করা হয়েছিল, কোয়ারেন্টাইন জোনস ওয়্যার সেট আপ, তৈরি করা হয়েছিল, এটা ভার্ব। কোথায় তৈরি করা হয়েছিল স্যার, ইন অ্যাফেক্টেড এরিয়া, যেইগুলোতে অ্যাফেকশনটা মানে ছড়িয়ে পড়েছিল, যেখানে এফেক্টেড হয়েছিল, ইনফেক্টেড এরিয়াগুলোতে। কি করতে, টু লিমিট দ্য মুভমেন্ট, যে মুভমেন্ট মানে এই যে মানুষের চলাফেরাটাকে বন্ধ করে দিতে। অ্যান্ড স্টপ দ্য স্প্রেড, এবং সেই স্প্রেড যে ভাইরাসটা যে ছড়িয়ে যাচ্ছে সেটাকে থামিয়ে দিতে কি কোয়ারেন্টাইন জোনটা তৈরি করা হয়েছিল। বুঝতে পেরেছো? খুব সিম্পলভাবে করে দিয়েছি আমরা। নেক্সট দেখো, স্কুলস, পাবলিক প্লেসেস অ্যান্ড মার্কেটস, এই যেগুলো কি স্যার সাবজেক্ট, ওয়ার টেম্পোরারিলি ক্লোজড, এটা কি স্যার ভার্ব পোর্শন। এই যে ওয়ার ক্লোজড ভার্ব, টেম্পোরারিলি কি স্যার, অ্যাডভার্ব। ওকে, ওয়ার ক্লোজড স্যার কি, ওয়ার ক্লোজড ভার্ব, টেম্পোরারি স্যার অ্যাডভার্ব। তাহলে কি বলছে, স্কুল, পাবলিক প্লেসে, সরকারি যে জায়গা মানে যেখানে মানুষ সচরাচর চলাচল করে, পাবলিক প্লেসেস কোনগুলো, হাসপাতাল, বাস স্ট্যান্ড, স্টেশন, এয়ারপোর্ট, এগুলো হচ্ছে কি পাবলিক প্লেসেস। তাহলে স্কুল, পাবলিক প্লেসেস অ্যান্ড মার্কেটস, বাজার, এগুলোকে কি করে দেওয়া হয়েছিল স্যার, কিছু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, টেম্পোরারি ক্লোজড, বন্ধ করে দেওয়া হয়েছিল। হেলথ ওয়ার্কার্স টেস্ট, যারা স্বাস্থ্যকর্মী ছিল তারা টেস্ট, তারা কি করেছিল, টেস্ট করেছিল। এই যে ভার্ব, কি টেস্ট করেছিল, কন্ট্যাক্টস অফ ইনফেক্টেড পারসনস অ্যান্ড টেস্টেড হাই রিস্ক ইন্ডিভিজুয়ালস, তারা কি করেছিল স্যার, তারা টেস্ট করেছিল, যেমন একটা ভার্ব তেমন টেস্টেডও একটা ভার্ব। তারা কি করেছিল, দ্য ওয়ার্কার, যারা স্বাস্থ্যকর্মী, তারা টেস্ট করেছিল, কি টেস্ট করেছিল, কন্ট্যাক্টস অফ ইনফেক্টেড পারসনস, তারা কি করেছিল, তারা ট্রেস করতে পেরেছিল যে তাদের কোন কোন পার্সনগুলো তাদের কন্ট্যাক্টে এসেছিল, তারা সেটা ট্রেস করেছিল। অ্যান্ড টেস্টেড হাই রিস্ক ইন্ডিভিজুয়ালস, এবং তাদের মধ্যে যারা খুব হাই রিস্কে ছিল তাদেরকে কি করা হয়েছিল স্যার, তাদের টেস্ট করা হয়েছিল, টেস্ট করা হয়েছিল। ওকে,
তাহলে এখানে কি এই যে হেলথ ওয়ার্কার্স, এটা কি স্যার আমাদের হেলথ ওয়ার্কার্স হচ্ছে আমাদের স্যার সাবজেক্ট পোর্শন, হেলথ ওয়ার্কার কি স্যার সাবজেক্ট পোর্শন, টেস্ট হচ্ছে স্যার আমাদের ভার্ব পোর্শন। আইসোলেশন ওয়ার্ডস ওয়্যার অ্যারেঞ্জড, এই যে ওয়্যার অ্যারেঞ্জড কি স্যার, ওয়্যার অ্যারেঞ্জড হচ্ছে আমাদের কি বলো স্যার, ওয়্যার অ্যারেঞ্জড হচ্ছে আমাদের স্যার ভার্ব পোর্শন। তাহলে যে আইসোলেশন ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডস এটা কি স্যার আমাদের সাবজেক্ট। আইসোলেশন ওয়ার্ড মানে একটার থেকে একটা আলাদা, ওয়ার্ডগুলো কি আলাদা, সম্পূর্ণ আলাদা। তাহলে আইসোলেশন ওয়ার্ডস একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের কানেকশন নেই, তাহলে এই স্যার এইরকম আইসোলেশন মানে সম্পূর্ণ ঘেরা। তাহলে এরকম আইসোলেশন ওয়ার্ডস অ্যারেঞ্জ মানে তারা কোনো রকমভাবে ম্যানেজ করেছিল ব্যাপারটাকে। ইন হসপিটালস, হাসপাতালে তৈরি করা হয়েছিল। অ্যান্ড প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ওয়াজ ইউজ টু ট্রিট পেশেন্ট সেফলি। আমরা দেখেছি যারা করোনার সময় যে স্যার ওই যে পিপিটি, তারা পিপিটি বলে ওটাকে কী বলে, কিট বলে, কিটটা না হয় যাই হোক আমি ভুলে গেছি, তারা যে পুরো কিটটা পরে থাকে দেখবে, মাকে মাস্ক লাগিয়ে পুরো একেবারে পুরো বডিটা ফেস করে। তাহলে এগুলো কি হচ্ছে, তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস যেগুলো থাকছে, সেই প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, তারা যে সরঞ্জাম যেগুলো দরকার, মাস্ক বলো, তাদের গ্লাভস বলো, তাদের যে পুরো কিট বলো, তারা যে পুরো বডিটা কভার করা থাকে, সেটা তারা কি করেছিল, ওয়াজ ইউজড। এই ওয়াজ ইউজডটা কি স্যার, এটা স্যার আমাদের ভার্ব, এটা স্যার আমাদের কি ভার্ব। দেখো তাহলে কি করছে, যে আইসোলেশন ওয়ার্ডস ওয়্যার অ্যারেঞ্জড ইন হসপিটালস, তাহলে এটা একটা সাবজেক্ট, আইসোলেশন ওয়ার্ডস এগুলো তৈরি করা হয়েছিল। অ্যান্ড প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা স্যার কি আমাদের, এই প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি আমাদের স্যার সাবজেক্ট। সেটা কোথায় করা হয়েছিল, ইউজ করা হয়েছিল কি করার জন্য, পেশেন্টদেরকে সেফলি ট্রিট করার জন্য, চিকিৎসা করার জন্য। টু ট্রিট চিকিৎসা করতে, কাদের, পেশেন্টদেরকে কি করতে, সেফলি, যাতে তারা নিজেরাও সুস্থ থাকে, তাদেরকে ট্রিট করতে গিয়ে তারা যেন অসুস্থ না হয়ে যায়। আচ্ছা তাহলে এটা কি দেখলাম স্যার, প্রথম যেটা দেখলাম সেটা আমরা কি দেখলাম বলো স্যার, প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্ট, আর এখান থেকে যেটা পার্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে কি স্যার বলো, বডি পার্ট। কি পার্ট, বডি পার্ট শুরু হলো। তাহলে বডি পার্টের ডিটেলড এক্সপ্লেনেশন দেবো কি হয়েছে না হয়েছে। চলো নেক্সট দেখো কি বলছে, দ্য গভর্নমেন্ট লঞ্চ, এই যে লঞ্চটা কি স্যার ভার্ব, গভর্নমেন্ট কি স্যার সাবজেক্ট। তাহলে সরকার লঞ্চ করেছিল কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, অবজেক্ট কোথায়, টু ইনফর্ম পিপল অ্যাবাউট সিমটমস, কি করতে, জানাতে, টু ইনফর্ম জানাতে, কি নিয়ে, কাকে জানাতে, টু ইনফর্ম পিপল মানুষকে জানাতে, কি নিয়ে, অ্যাবাউট সিমটমস লক্ষণ, অ্যান্ড প্রিভেন্টিং স্টেপস। তাহলে কি হচ্ছে, যে তার লক্ষণ কি থাকতে পারে বা তার প্রিভেন্টিভ স্টেপগুলো, তাকে আটকাতে গেলে কি কি করতে হবে, সেই স্টেপগুলোকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করেছিল কে, সরকার। ক্লিয়ার। মাস্ক অ্যান্ড হ্যান্ড হাইজিন ওয়্যার এনকারেজড, তাহলে কি করা হয়েছিল, এই যে ওয়্যার এনকারেজটা কি স্যার, ওয়্যার এনকারেজ স্যার আমাদের কি পোর্শন, ভার্ব পোর্শন। এই যে মাস্কস অ্যান্ড হাইজিন, হ্যান্ড হাইজিন এটা কি স্যার সাবজেক্ট, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল নিয়ে আসলাম ভার্ব। তাহলে ওয়্যার এনকারেজ সেগুলোকে কি করা হয়েছিল, উদ্বুদ্ধ করা হয়েছিল, তাদেরকে মোটিভেট করা হয়েছিল কি করার জন্য। অ্যান্ড গ্যাদারিংস ওয়্যার রেস্ট্রিক্টেড, এটা আবার কি স্যার ভার্ব। এবং যেখানে জমাট, মানুষের জমায়েত, সেই জমায়েতটাকে কি করা হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল। কমিউনিটি ভলেন্টিয়ার্স, কমিউনিটি যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কি করেছিল, হেল্পড, তারা সাহায্য করেছিল, ভার্ব। এটা স্যার সাবজেক্ট, তারা সাহায্য করেছিল কি করতে, স্প্রেড অ্যাকিউরেট ইনফরমেশন টু অ্যাভয়েড প্যানিক, তারা সঠিকভাবে ছড়িয়েছিল, কি ছড়িয়েছিল, অ্যাকিউরেট মানে ঠিকঠাক ইনফরমেশন দিয়েছিল, কাদের, টু অ্যাভয়েড প্যানিক, কি করতে প্যানিকটাকে অ্যাভয়েড করতে, তারা সঠিক পরিমাণে অ্যাকিউরেট ইনফরমেশন প্রোভাইড করেছিল, কাকে, মানুষদেরকে। সেটা কারা কাজ করেছিল, যারা কমিউনিটি ভলেন্টিয়ার্স। তাহলে স্যার এইটুকু ছিল কি আমাদের কি পার্ট বলো, বডি পার্ট। তাহলে বডি পার্টে আমরা কি দিলাম স্যার, বডি পার্টের ডিটেল ব্যাপারটা দিলাম, ইন্ট্রোডাকশন একটা জিস্ট দিলাম। এবার আমরা দেবো কনক্লুশন, যে আমরা কি মেজার বার নিতে পারি আমরা। বলছে ডিউ টু টাইমলি অ্যাকশনস, বলছে সঠিক সময়ে কি নেওয়া, অ্যাকশন নেওয়া, ডিউ টু টাইমলি অ্যাকশনস অ্যান্ড পাবলিক কোঅপারেশন, এবং মানুষের সহযোগিতার ফলে, দ্য আউটব্রেক। তাহলে এইটুকুটা স্যার কি, এইটুকুটা স্যার আমাদের একটা ফ্রেজ।
দ্য আউটব্রেক, এই যে সাবজেক্ট, দ্য আউটব্রেক কি স্যার সাবজেক্ট, ওয়াজ তার ভার্ব, ওয়াজ কন্ট্রোলড, এই যেটা স্যার ওয়াজ সাকসেসফুলি কন্ট্রোলড, এই সাকসেসফুলটা কি স্যার আমাদের অ্যাডভার্ব, তাহলে ওয়াজ কন্ট্রোলড এটা কি কন্ট্রোলের মধ্যে আনা হয়েছিল। কেরালা ওয়ান্স এগেইন সৌড, সৌডটা কি স্যার ভার্ব, আবার কি করেছিল কেরালা আবার প্রমাণ করে দিয়েছিল, কেরালা তাহলে কি স্যার সাবজেক্ট, কেরালা কি স্যার আমাদের সাবজেক্ট। ইটস স্ট্রং পাবলিক হেলথ সিস্টেম, সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা এটা কতটা স্ট্রং কেরালায় সেটা আবার তারা প্রমাণ করে দিয়েছিল। অ্যান্ড এবিলিটি, এবং কি প্রমাণ করেছিল, এবিলিটি টু ম্যানেজ, তাদের ম্যানেজ করার যে ক্ষমতাটা, এবিলিটিটা, সক্ষমতাটা, সেটাও তারা করেছিল কি নিয়ে, হেলথ এমার্জেন্সির, কোনো স্বাস্থ্য যদি জরুরি পরিষেবা জরুরি অবস্থা শুরু হয় স্বাস্থ্যক্ষেত্রে, তাহলে তারা কি করে কতটা সহজে তারা হাউ মাচ দে আর এবল টু ম্যানেজ দ্য সিচুয়েশন অর ম্যানেজ দ্য এমার্জেন্সি, তারা সেটা প্রুভ করেছিল, তাই না। দ্য নিপা ভাইরাস ইনসিডেন্ট হাইলাইটেড, এটা কি স্যার ভার্ব পোর্শন, তাহলে এই যে ইনসিডেন্টটা কি করেছিল স্যার সাবজেক্ট, দ্য নিপা ভাইরাস ইনসিডেন্ট হাইলাইট করেছিল মানে দেখিয়ে দিয়েছিল কি, দ্য নিড ফর কনস্ট্যান্ট মনিটরিং, কুইক রেসপন্সেস অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস টু হ্যান্ডেল ফিউচার আউটব্রেকস এফেক্টিভলি, এটা আমাদের হাইলাইট করে দিয়েছিল, এটা আমাদের দেখিয়ে দিয়েছিল কি, দ্য নিড প্রয়োজনীয়তা কিসের, ফর কনস্ট্যান্ট মানে অনবরত লাগাতার, মনিটরিং আমাদের সবসময় মনিটর করে রাখতে হবে কোথাও কোনো ভাইরাস ছড়িয়ে গেল না তো, সেটা ছড়লে সেই ইনফেক্টেড পার্সনটাকে খুব তাড়াতাড়ি কার্ভ করা গেল তো। আচ্ছা, কুইক রেসপন্স, সেটাকে নিয়ে শুধু দেখে মনিটর করলে হবে না, তাকে কুইক রেসপন্সও নিতে হবে, অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, এবং সেটা নিয়ে মানুষজনকে কি করতে হবে, অ্যাওয়ারও করে দিতে হবে, টু হ্যান্ডেল ফিউচার আউটব্রেক, যাতে করে আমরা খুব এই আউটব্রেক বলতে পরবর্তী সময়ে যদি এই কোনো রকম এরকম মহামারী দেখা দেয়, তাহলে সেটাকে আমরা ভবিষ্যতে যদি সেই মহামারী দেখা দেয় সেটাকে আমরা খুব এফেক্টিভলি মানে খুব কার্যকরভাবে যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে এগুলো আমাদের কি স্যার আমাদের প্রয়োজন আছে। দ্যাটস অল, খুব সহজে আমরা এটা কনক্লুশন পোর্শন দিলাম। এটা কি পোর্শন স্যার আমাদের, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। তাহলে আমরা কি দেখলাম, ইন্ট্রোডাকশন একটা ইনফরমেশন জিস্ট দিলাম, কখন হলো, কোথায় হলো, কি হলো, তারপরে বডিতে ডিটেলসটা দিলাম, কনক্লুশনে এসে বললাম এটার জন্য কি মেজার নেওয়া যেতে পারে, এখান থেকে আমরা কি আউটকাম পেলাম, বুঝতে পেরেছি। এটা তুমি যে কোনো আউটব্রেক, যে কোনো ভাইরাল আউটব্রেক, যে কোনো কিছু নিয়ে, ডেঙ্গু নিয়ে, ম্যালেরিয়া নিয়ে তুমি যদি লিখতে দেয় তুমি লিখতে পারবে, বোঝা গেছে, ক্লিয়ার। চলো তাহলে আমরা আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস 11 কমপ্লিট করে নিলাম। আমাদের সন্ধ্যাবেলায় কি করবো স্যার, সন্ধ্যাবেলায় সন্ধ্যা 7টার সময় প্রেসিজ রাইটিং এর ক্লাসে সবাই কিন্তু অ্যাটেন্ড করবে, কেমন। ট্রান্সলেশনের ক্লাস সকালে হয়েছে, আশা করি সবাই দেখছো, যারা দেখোনি এখনো তারা যাও, প্লেলিস্টে দেওয়া আছে লিঙ্ক, সেখানে গিয়ে ট্রান্সলেশনের ক্লাসগুলো দেখে নাও। ক্লাস পেন্ডিং রেখো না, প্রত্যেক দিনের ক্লাসটা দেখে ফেলো। যদি ক্লাস ডিউ থাকে প্রত্যেকদিন 2টো করে ক্লাস দেখো, কিন্তু দেখো ক্লাস দেখলে শিখবেই, আমি তোমাকে বলছি শিখতে তুমি বাধ্য, এত ভেঙে ভেঙে তোমাকে কেউ করায়নি আগে, আর করাবেও না, আর এখনো করাই না কেউ, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রতিদিন শুধু ক্লাস করলে হবে না, নিজে লিখতে হবে, আর লেখাটা আমাকে দিয়ে চেক করিয়ে নাও, পয়সা লাগছে না। 8145803657 এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও, পিডিএফ করে পাঠাবে, ফটো বা টাইপ করে পাঠাবে না, কেমন, লিখে পিডিএফ করে পাঠাবে, নিচে একটা ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ দেবে যাতে আমি সাজেশনটা লিখে দিতে পারি। চলো এবার হচ্ছে যে স্যার যদি এই যে রিপোর্টটা করলাম এর পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা টেলিগ্রামে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করো, এই লোগোটা পেয়ে যাবে, এই লোগো দেওয়া চ্যানেলে জয়েন করে যাও, তাহলেই তোমরা পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে, ততক্ষণ তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো এবং খুব জোর কদমে প্র্যাকটিস চালাতে থাকো। কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, টাটা।